সেদিন আমাদের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিরণমালা তোমার সামনে এসে দাঁড়াবে। সেদিন তুমি দুর্বল হয়ে পড়বে কটকটি, কেননা নিজের এক বিশ্বস্ত যোদ্ধা যে তোমাকে কিরণমালার হাত থেকে রক্ষা করতে পারতো তাকে তুমি শেষ করে দিয়েছো। তুমি সেদিন নিজেকে আর রক্ষা করতে পারবে না কটকটি। সব কটা মিথ্যাবাদী। আমি জানি আসলে ঝিনুকমালাই কিরণমালা। স্বীকার কর ঝিনুকমালাই কিরণমালা। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। আনবে নতুন ভোর, ভাঙবে ঘুম। চলে এসো কিরণমালা, চলে এসো। কিরণমালা চলে এসো। পিসেচিনি তোমার স্পর্শে জেগে উঠেছে, এবার সে আস্তে আস্তে জেগে উঠবে। তবে একটাই রক্ষে, ওর সম্পূর্ণ জাগ্রত হতে এখন অনেকটা সময় লাগবে। তার আগে আমাকে অচিনপুরে ফিরে যেতে হবে। খুলিরাজ চলুন। চলো। এত স্পর্ধা, এত কিছু হওয়ার পরেও একটা কেউ মুখ খুললো না। আমি কিছু জানতে পারলাম না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে, অন্য কোনো উপায়। কটিমা একটু স্থির হ দেখি, স্থির হ। কটিমা, একটা উপায় তো আছে না। এই কথাটা কেন আমার মাথায় আসেনি এতক্ষণ? কি উপায়? বজ্রমানিক। কি বজ্রমানিক? সে তো ঝিনুকমালা উদ্ধার করতে গেছে। আর আমি জানি ওই মেয়ের অসাধ্যি কিছু নেইলা। ও ঠিক বজ্রমানিক উদ্ধার করে নিয়ে আসবে। বজ্রমানিকের মালা আমরা ঝিনুকমালাকে পরিয়ে দেব। ও যদি রাজা রণজয়ের বংশধর হয় তাহলে কটিমা বজ্রমানিক ওর শরীরে গেলেই তো জাগ্রত হয়ে উঠবে না। মা, তুমি তো ঠিকই বলেছ। এই তো উপায় জানা। ঝিনুকমালাই কিরণমালা কিনা। এইবার তুই ধরা পড়বি। এইবার বাজলো দামামা, বাজলো সেই না ওই উড়ছে ধুলো মাটি ঝড়। বাজলো দামামা, বাজলো সেই না ওই উড়ছে ধুলো মাটি ঝড়। ঘন কালো মেঘে ঢাকলো আকাশে, ভাসলো দুগুল চরাচর। ঘন কালো মেঘে ঢাকলো আকাশে, ভাসলো দুগুল চরাচর।
নাচে নিয়তি। রণ সাজে আজ মাতল প্রকৃতি, দ্রিমি দ্রিমি তারে নাচে নিয়তি, শত্রু করতে সংহার। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। আনবে নতুন ভোর, আনবে নতুন ভোর, ভাঙবে ঘুম ভোর, করবে যুদ্ধ জয়, করবে যুদ্ধ জয়, করবে যুদ্ধ জয়। জয় জয় অচিনপুরের রাক্ষস বিনাশক রাজা রণজয়ের বংশধর কিরণমালাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। জয় হোক, জয় হোক। খুলিরাজ, আমাকে যত দ্রুত সম্ভব অচিনপুরে ফিরতে হবে। কিন্তু কিরণ, এই বজ্রমানিকের হার গলায় পড়ে তো সারা শরীর থেকে যেরকম জেল্লা বেরোচ্ছে, তাতে করে কটকটি তো এক মুহূর্তে বুঝে যাবে যে তুই আসল কিরণমালা, রাজা রণজয়ের বংশধর। তাহলে তাহলে এখন কি উপায়? এই বজ্রমানিক নিয়ে তো আমি অচিনপুরে ফিরতে পারবো না। মা কটকটি যদি একবার নিশ্চিত হয়ে যায় যে আমি কিরণমালা, ও তো তৎক্ষণাৎ আমাকে শেষ করে ফেলবে। একটাই উপায় আছে কিরণমালা, তুমি রাজা রণজয়ের স্তব করো। একমাত্র তিনিই পারেন ওই বজ্রমানিককে এমনভাবে নিস্তেজ করে দিতে যাতে সেটা ধারণ করার পর তার কোনো প্রভাব তোমার শরীরে থাকবে না। ঠিক ঠিক। আমি যাব রানীমা, আমি ওই আগ্নেয়গিরির দেশে যেতে পারবো। তুই? হ্যাঁ রানীমা, আমি আপনার দাসী। আমি সুপ্ত আগ্নেয়গিরির লাভার দেশে যেতে রাজি আছি রানীমা। আপনার জন্য আমি আমার জীবনের বাজি রাখতেও রাজি। নীরব